বৃষ্টির দিনে আমের লোভে। অঝোরে বৃষ্টি পড়ছিল। রাত তখন প্রায় 2টো। আকাশ চিরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। টুটুলের দরজায় আওয়াজ এল, টুটুল, ও টুটুল, আমি রানা, তোর বন্ধু, চল। এই ভরা বৃষ্টিতে সবাই ঘুমিয়ে আছে, আমরা বাগান থেকে পাকা আম কুড়িয়ে আনি, দারুণ মজা হবে। টুটুল একটু অবাক হলো। রানা তো এই রাতে সাধারণত বের হয় না, তাও পাকা আমের লোভে সে দরজা খুলল। দেখল রানা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখটা কেমন যেন অন্ধকার। টুটুল যেই বাইরে পা বাড়িয়েছে অমনি রানা দাঁত কিড়মিড় করে তার দিকে হাত বাড়াল। সে হাত মানুষের মতো নয়, নখগুলো লম্বা আর ধারালো। টুটুল ভয়ে চিৎকার করতে গিয়ে দেখল রানার মুখটা বিকৃত হয়ে গেছে, চোখ দুটো জ্বলছে। এ তো ভূত, বন্ধুর বেশ ধরে তাকে ফাঁদে ফেলেছে। টুটুল প্রাণপণে দৌড়াতে শুরু করল। ভূতটা তার পিছু নিল। আজ তোকে ছাড়ব না, এই আমের লোভেই তুই মরবি। টুটুল ছুটতে ছুটতে একটা পুরনো শিব মন্দিরের কাছাকাছি চলে এল। ভূতটা প্রায় তাকে ধরে ফেলেছে এমন সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দূর থেকে ভেসে এল ফজরের আজানের সুমধুর ধ্বনি। আজানের আওয়াজ কানে যেতেই ভূতটা যেন তীব্র যন্ত্রণায় কেঁপে উঠল। ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করল সে। টুটুল হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। তার গায়ে এক ফোঁটা আঁচড়ও লাগেনি। ভোরের আলো ফুটতেই সে বাড়ির দিকে ফিরল। আম কুড়ানো হলো না, তবে সে নিশ্চিত হলো যে সব কিছুর উপরে এক মহাশক্তি কাজ করে।